তো তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমে দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আনবক্সিং হবে এই Realme Pad 2 এই ট্যাবলেটটার। তো দেখা যাক এই বক্সটা আনবক্সিং করে এর মধ্যে বক্স কন্টেন্ট কি রয়েছে না রয়েছে, সেই সঙ্গে এই ট্যাবলেটটার কি কি স্পেসিফিকেশনস রয়েছে না রয়েছে, সেই সঙ্গে এর প্রাইসিং কত আর এই প্রাইস হিসাবে এটা বেস্ট ডিল কিনা, এইসব নিয়ে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাইম নষ্ট করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টেক টক। সো লেটস স্টার্ট। তো এই হচ্ছে আমার কাছে এখন রয়েছে Realme Pad 2 বক্স, তো যেটার উপরে বড় বড় করে Realme Pad 2 লেখা রয়েছে আর এই ডিভাইসটার একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে। নিচের দিকে হাইরেস অডিও লেখা রয়েছে আর লেখা রয়েছে ডলবি অ্যাটমস। যদি চলে আসে সাইডের দিকে তো এখানে Realme Pad 2 বড় বড় করে লেখা রয়েছে। উপরের দিকে যদি চলে আসি তো এখানে Realme ব্র্যান্ডিং করা রয়েছে, আর আরেক সাইডে যদি চলে আসি তো সেখানেও Realme Pad 2 বড় বড় করে লেখা আর এর নিচের দিকেও Realme ব্র্যান্ডিং করা রয়েছে। তারপর চলে আসি যদি এর পেছনের দিকে, তো এখানে এর ভেরিয়েন্ট, কালার এন্ড প্রাইসের ব্যাপারে লেখা রয়েছে। এটি হচ্ছে 6+128GB ভেরিয়েন্ট, কালার হচ্ছে ইন্সপিরেশন গ্রিন কালার, আর যেটা প্রাইস লেখা রয়েছে অ্যাকচুয়াল প্রাইস কত সেটা আমি আসছি একটু পরে। তারপর চলে আসি এর উপরের দিকে স্পেসিফিকেশনস এর ব্যাপারে কিছু লেখা রয়েছে। সেখানে এখানে লেখা রয়েছে 11.5 ইঞ্চের 120 Hz এর 2K ডিসপ্লে, আর এর মধ্যে রয়েছে 8360 mAh এর মেগা ব্যাটারি, মানে একটা লম্বা ব্যাটারি লাইফ তোমরা পেয়ে যাবে। আর সঙ্গে লেখা রয়েছে 33 ওয়াটের সুপার বুক চার্জ, মানে এটা দিয়ে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের ডিভাইসকে চার্জ করতে পারবে। আর এর মধ্যে রয়েছে Helio G99 এর প্রসেসর, আর রয়েছে ডলবি অ্যাটমস কোয়াড স্পিকার, আর রয়েছে মেটালিক বডি ডিজাইন। তো চলো বক্সটিকে আনবক্সিং করা যাক। তো ততক্ষণ তোমরা এই ভিডিওটিকে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর যদি কিছু মতামত জানানো থাকে তো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এই হচ্ছে এখন আমার কাছে রয়েছে Realme Pad 2 ট্যাবলেটটা, যেটা অনেকটা বড় আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এটাকে সাইড করে দিয়ে চলে আসি বক্স কন্টেন্টের ক্ষেত্রে। তো এর বক্সের মধ্যে রয়েছে একটি সিম ইজেক্টর টুল, আর রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, যেটা পরে তোমরা Realme Pad 2 এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। তারপর চলে আসি এর চার্জিং অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে। তো এর মধ্যে রয়েছে 33 ওয়াটের সুপার ভোগ একটি চার্জিং অ্যাডাপ্টার, যেটা দিয়ে তোমরা 1.5 ঘন্টার মধ্যে এই ট্যাবলেটটাকে পুরো 0 থেকে 100 অবধি চার্জ করতে পারবে। আর সেই সঙ্গে এর মধ্যে রয়েছে একটি USB A to C টাইপ একটি চার্জিং কেবল। তারপর চলে আসি মেন বক্স কন্টেন্টের ক্ষেত্রে। তো সেটি হচ্ছে ট্যাবলেটটি। সর্বপ্রথমে এটিকে আনর্যাপ করা যাক। এর যে তোমরা কালারটা দেখছো, যেটা খুবই সুন্দর লাগছে গ্রিন কালারের মধ্যে। তো সর্বপ্রথমে চলে আসি এর ফ্রন্টের ক্ষেত্রে। তো ফ্রন্টে রয়েছে 11.5 ইঞ্চের একটি 120 Hz এর IPS LCD ডিসপ্লে, যেটির মধ্যে রয়েছে 450 নিটস এর ব্রাইটনেস, আর এর পিক্সেল রেজলিউশন হচ্ছে 1200 ইন্টু 2000 পিক্সেলস, আর এর হচ্ছে 203 পিক্সেল হচ্ছে পার ইঞ্চ রয়েছে। তারপর চলে আসি পেছনের দিকে। তো এর মধ্যে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে ছবি তুললে কিছুটা ভালো আসে, যেটা আমি তোমাদের কিছু পিকচার স্যাম্পল তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা দিয়ে তোমরা আপ টু 1080p তে 30 fps অবধি শুট করতে পারবে, ইভেন 720 fps ও শুট করতে পারবে। তারপর যদি চলে আসি সাইডের ক্ষেত্রে, তার এক সাইডে রয়েছে দুটো নয়েজ ক্যান্সেলেশনের মাইক, আর উপরের দিকে রয়েছে ভলিউম আপ এন্ড ডাউন এর বাটন। আরেক সাইডে যদি চলে আসি তো পুরোটাই ক্লিন, শুধু রয়েছে এখানে সিম ট্রে, কারণ এটি 4G ভেরিয়েন্ট। এখানে রয়েছে একটি হাইব্রিড সিম স্লট, যেটা দিয়ে তোমরা এখানে একটি সিম আর আরেকটি মাইক্রো SD কার্ড দিয়ে তোমরা ইউজ করতে পারবে। তারপর যদি চলে আসি উপরের দিকে, তো এখানে রয়েছে দুটো স্পিকার, আর রয়েছে লক এন্ড আনলকের বাটন, যেখানে আমাদের কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। আর যদি চলে আসি নিচের দিকে, তো এখানে রয়েছে আরো দুটো স্পিকার, যেটি একটি কোয়াড স্পিকার সাপোর্ট করে, আর রয়েছে একটি USB-C টাইপ চার্জিং পোর্ট। চলো ইটস বুটিং টাইম, তো এটিকে বুট করা যাক, তারপর আবার আসছি। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে মিডিয়াটেক Helio G99 এর প্রসেসর, যেটা হচ্ছে 6 ন্যানোমিটারের, আর এটি হচ্ছে একটি LTE ভার্সনের। তো এর মধ্যে 4G সাপোর্ট করে যাবে, 5G সাপোর্ট করবে না। আর সেই সঙ্গে এর মধ্যে রয়েছে Realme UI 4.0, যেটি হচ্ছে Android 13 এর উপর বেস করে বানানো। এর ফ্রন্টে যে 11.5 ইঞ্চের স্ক্রিন রয়েছে, সেখানে তোমরা যখন কোনো ভিডিও কন্টেন্ট দেখবে সেটা খুবই ভালো লাগবে। আর যেহেতু এটা 2K রেজুলেশনের স্ক্রিন রয়েছে, তো সেখানে তোমরা আপ টু 2K এরই সাপোর্ট পেয়ে যাবে। ইভেন এর মধ্যে ডলবি অ্যাটমস যেটা রয়েছে সেটাও সাপোর্ট করে, তো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লাগবে। আমি সেটা চালাতে পারছি না, বাই চান্স যদি কপিরাইট স্ট্রাইক লেগে যায়
সেজন্য बिल्कुल रिक्स नहीं लेने का है। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে স্প্লিট স্ক্রিনের সাপোর্ট, মানে তোমরা একই টাইমে দুটো আলাদা আলাদা অ্যাপ ইউজ করতে পারবে স্ক্রিনকে স্প্লিট করে। ধরো এক সাইডে তোমরা ইউটিউবে কোনো ভিডিও দেখছো বা গান দেখছো, আরেক সাইডে তোমরা প্লে স্টোরে কিছু কাজ করছো বা জিমেলে নিজেদের কোনো মেল চেক করছো, এরকম নানান কাজ তোমরা একই টাইমে দুটো আলাদা আলাদা অ্যাপে কাজ করতে পারবে। এর ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে তোমরা আপ টু 1080p তে 30 fps অব্দি ভিডিও শুট করতে পারবে, আর যেটা দিয়ে একটা নর্মাল ফটো তোলা যায় যেটার কোয়ালিটি খুব একটা ভালো হয় না। একটা সেলফি ফটো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তারপর চলে আসি এর মেন পার্টের, তো এর হচ্ছে প্রাইসিং এর ক্ষেত্রে। তো এর প্রাইস যেটা বক্সে লেখা রয়েছে 28,999 রুপিস, যেটি হচ্ছে 6+128GB ভেরিয়েন্টের প্লাস এলটি ভার্সন। কিন্তু আমি এটা পারচেস করেছি 14,999 রুপিসে, যেটা তোমরা পারবে পারচেস করতে সেটি হচ্ছে ফ্লিপকার্ট থেকে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এটাই বলবো যে 15,000 এর মধ্যে একটা যে ভালো প্রোডাক্ট রয়েছে, কারণ এর মধ্যে অনেক বড় স্ক্রিন রয়েছে, যেটি হচ্ছে 11.5 ইঞ্চের 120 হার্টজের 2K ডিসপ্লে রয়েছে। তো এক্ষেত্রে তোমরা যখন করে এতে মুভি দেখবে বা কন্টেন্ট দেখবে সেটা তোমাদের খুবই ভালো এক্সপিরিয়েন্স দেবে। সেই সঙ্গে এর মধ্যে যে স্পিকার রয়েছে সেটি ডলবি অ্যাটমসও সাপোর্ট করে, কোয়াড স্পিকার রয়েছে। তো সেম তোমরা যখন কোনো মুভি বা কন্টেন্ট দেখবে পিকচার কোয়ালিটির সাথে সাথেও তোমাদের যে সাউন্ড কোয়ালিটিও সেটা তোমরা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স করবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা এত কিছু এখানে পেয়ে যাচ্ছে, যার মধ্যে ভালো একটা প্রসেসর রয়েছে। সব থেকে বড় ব্যাপার এটির মধ্যে রয়েছে এলটি ভার্সন রয়েছে, মানে তোমরা একটা সিম ইউজ করতে পারবে যেটা হচ্ছে 4G কানেক্টিভিটি পাবে, 5G পাবে না, বাট তাও এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা একটা খুব ভালো প্রোডাক্ট বা ভালো ডিল। আর সেই সঙ্গে যদি বলি এর মধ্যে স্প্লিট স্ক্রিন অপশন রয়েছে, যেটার মধ্যে তোমরা একই টাইমে দুটো আলাদা আলাদা অ্যাপ ইউজ করতে পারবে। প্লাস এর মধ্যে যে সফটওয়্যার রয়েছে সেটি হচ্ছে Realme UI 4.0, সেটা তো তোমরা কাজ করে খুবই ভালো এনহ্যান্স একটা ফিল পাবে। প্লাস তোমরা যদি নিজের কোনো ক্রিয়েটিভিটি কাজ করতে চাও তো তখন সেখানে তোমরা ইজিলি কাজ করতে পারবে, বা কেউ যদি নিজের স্টাডির জন্য বা ক্রিয়েটিভিটি কাজের জন্য ইউজ করতে চায় তাহলে বলবো এই প্রাইস রেঞ্জে এই ট্যাবলেটটা খুবই ভালো রয়েছে। বা যদি কেউ কোনো সময় মাঝে মাঝে ভাবে যে একটু মুভি দেখবো, এনজয় করবো, তো সেই ক্ষেত্রে তোমাদের খুব একটা ভালো এক্সপিরিয়েন্স তোমরা সেখান থেকে পেয়ে যাবে। সেই সঙ্গে তোমরা এখানে ডাইনামিক র্যাম এক্সপেনশনও পেয়ে যাবে আপ টু 6GB অবধি, মানে তোমরা এই যে 6GB যেটা র্যাম রয়েছে সেটাকে তোমরা আপ টু 12GB অবধি এক্সপ্যান্ড করতে পারবে। এক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো যাদের যাদের বাজেট রয়েছে 15,000 এর মধ্যে একটা ভালো ট্যাব খুঁজছো, তো তারা নিঃসন্দেহে এই Realme Pad 2 কিনতে পারো। এর বায়ার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে তোমরা যাও আর এই প্রোডাক্টটা পারচেস করে নাও অনলি 14,999 রুপিসে। তো বাস আজকের ভিডিও এতটুকু। আশা করি তোমরা এখন জেনে গেছো যে Realme Pad 2 যে ট্যাবলেটটি রয়েছে এর কি কি স্পেসিফিকেশনস রয়েছে না রয়েছে, এর প্রাইসিং কত, আর প্রাইস হিসাবে এটা বেস্ট ডিল কিনা। তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারেও, আর তারা আমার টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, আর তারাও রিসেন্ট টেকনিক্যাল আপডেটস এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আমার বিটিডি শর্টস এর এপিসোডের মাধ্যমেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি আসছে আগামীকাল তোমাদের জন্য বিটিডি শর্টস এর নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।